আজকের ক্লাসের বিষয় দাবায় ট্যাকটিক্স। ট্যাকটিক্সের নাম হচ্ছে ডিফ্লেকশন। আশা করি তোমরা ট্যাকটিক্সের মানে বুঝো। ট্যাকটিক্স মানে হচ্ছে কায়দা, এমন কোনো কায়দা যেটাতে ইমিডিয়েটলি কিছু পাওয়া যায়। তো এই পার্টিকুলার কায়দার নাম হচ্ছে ডিফ্লেকশন। আগে আমরা জানি ডিফ্লেকশনের মানে কি, তারপরে আমরা অন্যান্য ক্লাসের মতো কিছু এক্সাম্পলস দেখব, কিছু নমুনা দেখব, আর তারপরে একটা খেলা দেখব যেখানে ডিফ্লেকশনের মাধ্যমে একদল প্রতিপক্ষকে হারাচ্ছে। তো চলো প্রথমে ডিফ্লেকশনের মানেটা বুঝে নিই। ডিফ্লেকশনের মানে হচ্ছে যে কোনো ডিফেন্ডারকে সরিয়ে দেওয়া। তোমরা ডিফেন্ডার তো জানো, যে গুটি দিয়ে আমাদের গুটিগুলোকে সাপোর্ট দেওয়া হয় সেগুলোকে বলা হয় ডিফেন্ডার, এবং সেই ডিফেন্ডারকে কায়দা করে সরিয়ে দেওয়াটাকে বলা হয় ডিফ্লেকশন। ধরা যাক এই খেলায় এখন দেখো সাদার কুইন আর কালোর কুইন মুখোমুখি আছে। সাদা চাইলেই কুইনকে মারতে পারে, কিন্তু সেক্ষেত্রে কালোর রুক কিন্তু সাদার কুইনকে মেরে দেবে, তো সাদার তেমন কোনো লাভ হবে না। তো সাদা কি করলো, কায়দা করে এই রুকটাকে প্রথমে সরিয়ে দিল আর তারপরে এই কুইনটাকে মারলো। দেখো কিভাবে রুকটাকে সরালো সেই কায়দাটা দেখো। সাদা দিল রুক C8 চেক। দেখে মনে হবে একটু অদ্ভুত চাল, কারণটা হচ্ছে যে সাদা রুকের কোনো সাপোর্ট নেই, এমনি এমনি রুক খাইয়ে দিচ্ছে। কিন্তু আসলে সাদার ইচ্ছা হচ্ছে যে রুক দিয়ে যেই রুক মারবে এই কুইনের ডিফেন্স থাকবে না, তখন আমি ওর কুইন মারব। তো একটা রুক খাইয়ে অপোনেন্টের কুইন খাবো। তো দেখো এখানে রুক না মেরে উপায়ও ছিল না, কারণ রাজাকে চেক দিয়েছিল এবং রাজা সরতে পারছিল না। রাজা আগে আসলে কুইন দিয়ে এই ঘরটা আটকে রেখেছে। তো ফলে এইটা হচ্ছে একটা টিপিক্যাল এক্সাম্পল, নমুনা কিভাবে ডিফেন্ডারটাকে সরিয়ে দিয়ে আমরা গুরুত্বপূর্ণ গুটিকে মারতে পারি। এবার দেখো এর পরের এক্সাম্পলে আরো স্পষ্ট হবে কিভাবে আমরা ডিফ্লেকশন কায়দা ব্যবহার করছি। গত এক্সাম্পলে কি ছিল, গত নমুনায় আমরা যে দেখেছিলাম যে রুক কুইনকে সাপোর্ট দিয়েছিল। এবার দেখো, এবার একটু অন্যরকম এক্সাম্পল। এবার রুক সামনাসামনি ফেস করছে এবং কালোর কুইন রুককে সাপোর্ট দিয়েছে, তাই তো? আমরা কায়দা করে কুইনটাকে সরাবো, তারপরে এই রুকটাকে মারব। তো সাদার চাল হোয়াইট টু প্লে অ্যান্ড উইন। তোমরা যদি বার করতে পারো খুব ভালো, কিছুক্ষণ পজ করো, চেষ্টা করো এখানে সাদা কি করে জেতাবে নিজে থেকে ভেবে বার করতে। দেখো সাদা দিল কুইন G4 চেক, খুব ভালো মুভ। চেকও দিলাম, কুইনও মারবো, দুটোকে অ্যাটাক করেছি। তো কালো বাধ্য আমার মানে সাদার কুইনটাকে মারতে। যেই সাদার কুইনকে মারলো সঙ্গে সঙ্গে সাদা কি দিল, আগে রুক মেরে চেক দিল আর তারপরে কুইনটাকে ফেরত দিল। সাদা একটা রুক এগিয়ে থাকলো। আবার থেকে দেখো ভালোভাবে, কুইন রুকের সাপোর্ট দিয়ে আছে, ফলে ডাইরেক্টলি এটা মেরে আমার কোনো লাভ নেই, কারণ ও কুইন দিয়ে রুকটাকে মেরে দেবে। তো সেই জন্য কায়দা করে করলাম কি, কুইন G4 চেক, ওর কুইনের সাপোর্ট থেকে এটাকে টেনে আনলাম বাইরে, এরপরে দিলাম চেক আর তারপরে কুইনটাকে মারলাম। এরপরে আমরা পরের নমুনা দেখছি। এইখানে ব্ল্যাক টু প্লে, ব্ল্যাকের দান, ব্ল্যাক কিভাবে জিতবে। এবার দেখো আবার একই জিনিস, তোমাদের ডিফ্লেকশন পদ্ধতি মাস্টার করার জন্য মানে ভালোভাবে প্রয়োগ করার জন্য প্রথমে চিন্তা ভাবনা এইভাবে করতে হবে যে কোন দুটো গুটি সামনাসামনি মুখোমুখি আছে। এখানে দেখো দুটো কুইন ফেস অফ করছে সামনাসামনি। এবার সাদার দান হলে তো সাদা কুইন মেরেই দেবে, কিন্তু কালোর দান, কালো যদি মারে সাদা কিং দিয়ে মেরে দেবে। তো কালোকে কি করতে হবে, প্রথমে এই কিংটাকে সরাতে হবে, তারপরে আমি কুইনটাকে মারতে পারবো।
এখন ভেবে বার করো কি করে তোমরা কুইন সরাতে পারবে, এই কিংটা সরাতে পারবে। ভেরি গুড, যদি দেখে থাকো খুব ভালো। রুক G1 চেক, রুক খাইয়ে দিলাম, কিংকে সরিয়ে দিলাম, এবার কুইনকে অনায়াসে মারতে পারলাম। তো এই কয়েকটা বেশ সহজ এক্সাম্পল ছিল কিভাবে তোমরা অপোনেন্টের গুটি সামনাসামনি মুখোমুখি আছে, প্রথমে তার ডিফেন্ডারকে কায়দা করে সরিয়ে দিলে তারপরে সেটাকে মারতে পারবে। এবার এই একই ডিফ্লেকশনে আমরা একটু আগের থেকে একটু কঠিন পজিশন দেখি। এইখানে দেখো সাদা এবং কালো রূপগুলো সামনাসামনি ফেস করছে। আপাতত কালোর রূপকে তো সাদা মারতে পারে, নাইট দিয়ে হোক বিশপ দিয়ে হোক, রুকের দাম বিশপ কিংবা নাইট থেকে বেশি। কিন্তু কালোর দাম, তোমরা একটু ভেবে বলো কালো কিভাবে এইখান থেকে জিততে পারে। পজ করো, ভাবো, তারপরে মিলিয়ে দেখো। দেখো কালো দেবে চেক, ঠিক আছে, এই রুকের সাহায্যে এই রুকটা চেক দিচ্ছে, তো সাদাকে এটা মারতেই হবে। এবার যদি কালো আবার মারে, সাদা আবার মারবে এবং সমান সমান। কিন্তু কালো দেখছে যে সাদার কিং রুককে ডিফেন্স করছে, বাঁচাচ্ছে। তো আমি কেননা এই কিংকে প্রথমে তাড়িয়ে দিই, কিংকে বাধ্য করি সরতে, তারপরে রুকটাকে মেরে দিই। ঠিক আছে, এইটা দু চালের মানে এক চালের ব্যাপার ছিল না, আর এক চাল তোমাকে দেখতে হতো। তো এখানে প্রথমে রুক রুক এক্সচেঞ্জ হবে, তারপরে এই রুকের যে একমাত্র যে ডিফেন্স করছিল সেই ডিফেন্ডারটাকে চেক দিয়ে সরিয়ে দিয়ে রুকটাকে মারছি। এবার এরপরের এক্সাম্পল দেখো, এইটা আবার একটু জটিল এক্সাম্পল। কিন্তু সাদা এখানে আক্রমণ করছে, কালোর রাজা মাঝখানে আছে, সাদার বেশ কিছু গুটি দিয়ে সাদা রাজার সামনে কয়েকটা ঘরকে ধরে রেখেছে। দেখো সব কটা গুটি প্রায় কালোর রাজার সামনে আছে। কিন্তু কিভাবে সাদা এখান থেকে জিতবে? দেখো সাদার মুভ, প্রথম চালটা খুব ভালো দিল সাদা, একটু ভেবে বার করো। কায়দা কিন্তু ডিফ্লেকশন। হ্যাঁ, দিল বিশপ F7 চেক, বিশপ F7। এখন দেখো রাজা না পারছে বিশপকে মারতে, কারণ কুইনের সাপোর্ট আছে, এবং না পারছে সরতে, কিং E7 কিং F8 দিলে বিশপ আছে, আর D5 এখানে কিংবা এখানে গেলে রুক আছে, পনও আছে। তো ফলে কালোকে এইটা মারতেই হবে। এবার আবার কি পজিশন আসলো, যে রাজা ডিফেন্স করছে কুইনকে, না হলে আমি কুইনকে মেরে ফেলতাম। কিন্তু রাজার ডিফেন্স আছে, এবার রাজাকে কি করে সরাবো? ডিফ্লেকশন, রুক D8, কিংকে বাধ্য করছি সরতে, এবং কুইন দিয়ে কুইন মেরে দিচ্ছি, হোয়াইট উইন্স। ঠিক আছে, তো এইভাবে আমরা ডিফ্লেকশন কায়দাটা নিজের খেলায় ব্যবহার করতে পারি। অবশেষে আমি একটা ছোট্ট খেলা দেখাচ্ছি, খুবই ছোট্ট খেলা, 6 চালের খেলা। 1930 সালে হয়েছিল। দুটো খেলোয়াড়, খুব বেশি নামি খেলোয়াড় না, কিন্তু মাত্র 6 চালে হার জিত হয়ে গেছিল। সাদা সেইখানে প্রথম দানটা দিয়েছিল D4 এবং কালো দিয়েছিল ঘোড়াটাকে F6, নাইট F6, NF6। সাদা দিল C4। আশা করি তোমরা নোটেশনে খুব ফ্লুয়েন্ট হয়ে গেছো। C4 মানে ঘরের নাম, গুটি না মেনশন করলে তার মানে পনই গেছে C4 এ। ব্ল্যাক গেল E5, পনটাকে মাঝখানে রাখলো, এবং এখন সামনাসামনি দুটো পন, সাদা পনটাকে মেরে দিল। D টেক্স E5, D ক্রস E5। কালো গেল নাইটটাকে E4 এ, নাইটটাকে মাঝখানে বসালো, সাদা এই পনটাকে এগোলো A3। কালো দিল D6, পন এগোলো, সাদা মারলো
দিয়ে d6, কালো মারলো বিশপ দিয়ে d6। এই পজিশনে সাদা কিন্তু একটা পন এগিয়ে আছে। তো এখন সাদা দিল g3। সাদার উদ্দেশ্য হচ্ছে বিশপটাকে পরের মুভে এখানে রাখবে, তো দিল g3। এবার কালো একটা চমৎকার মুভ দিল এবং এরপরে সাদার পজিশন খুব খারাপ হয়ে গেল। কালো দিল নাইট দিয়ে f2 মারল, নাইট f2। এবার এই নাইট কুইনকে অ্যাটাক করছে, নাইট রুককে অ্যাটাক করছে। আর তোমরা জানো যদি রুক মারার পরে সাদা নাইটটাকে মেরেও দেয় কোনোভাবে, তাহলেও রুকের দাম নাইট থেকে অনেক বেশি। ফলে কালো রুক মেরে এগিয়ে যাবে, জিতে যাবে। খালি একটাই সমস্যা যে সাদা ডাইরেক্টলি নাইটকে মারতে পারে, নাইটের কোনো সাপোর্ট নেই। আর যদি না মারে তাহলে কিন্তু কালো জিতে যাবে, মারতেই হলো। এবার কালো খুব সুন্দর মুভ দিল, সেটা হচ্ছে বিশপ c5 চেক। এই মুভটার উদ্দেশ্য দেখো, যে মুহূর্তে ব্ল্যাক এইটা দিচ্ছে সেই মুহূর্তে এই কুইন কুইন সামনে চলে আসছে। বিশপটা ঢেকে রেখেছিল এই লাইন। প্রথমে দেখো নাইট f2 দিয়ে এই কায়দায় কালো কি করলো, সাদার রাজাটাকে কুইনের থেকে দূরে করে দিল। তারপরে দিল চেক, এবার মারবো তোমার কুইনকে। তো আবার রাজাও বাঁচো, কুইনও বাঁচো, ডবল অ্যাটাক হয়ে গেছে। তো সাদা এমনভাবে পালালো যাতে কুইনের সাপোর্টও থাকে, তো ডবল ডিফেন্স হয়ে গেল। এবার দেখো কালো একটা খুব ভালো চাল দিয়ে সঙ্গে সঙ্গে খেলা জিতে যাচ্ছে। আবার সেই একই পদ্ধতি, ডিফ্লেকশন। কালো দিল বিশপ f2 চেক, রাজা যে ডিফেন্স করে রেখেছে কুইনের। দেখো প্রথম শর্ত হচ্ছে সামনাসামনি ফেস অফ করতে হবে, মানে সামনাসামনি দুটো গুটিকে থাকতে হবে। তারপরে ওই গুটির জোরকে, ডিফেন্সকে সরিয়ে দেবে কোনো কায়দা করে। কিংটাকে সরালো, তারপরে কুইনটাকে মারলো। এইটা হচ্ছে ডিফ্লেকশন। তোমরা দেখলে কিভাবে একটা খেলায় প্রথম চালে তো ডিফ্লেকশন হবে না, আস্তে আস্তে গুটিগুলো বার করে ঠিক সুযোগ পেয়ে যায় এক না এক দল ডিফ্লেকশনের। তো তোমরা এর আগে যা শিখেছো কায়দা, ডবল অ্যাটাক, পিন, স্কিউয়ার, তার সঙ্গে ডিফ্লেকশনটাও মাস্টারি করো এবং দেখবে যে খেলায় কোনো না কোনো সুযোগ তোমরা পেয়ে যাচ্ছ এবং অনেক খেলা তোমরা ডিফ্লেকশনের মাধ্যমে জিততে পারবে। ধন্যবাদ।